زينتهن إلا لبعولتهن. وقال النبي صلى الله عليه وسلم: المرأة إذا صلت خمسها وصامت شهرها وأحصنت فرجها وأطاعت بعلها فلتدخل من أي أبواب الجنة شاءت. درود شریف پڑھی. صلی اللہ علی سیدنا و مولانا محمد وعلى آله وأصحابه وسلم. جرے جرے. صلی اللہ علی سیدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. कौनाइन में मुख्तार खुदा तुमको बनाया, कौनाइन में मुख्तार खुदा तुमको बनाया, उम्मत के निगहबान खुदा तुमको बनाया, उम्मत के निगहबान खुदा तुमको बनाया. ऐ रब मेरे आँखों में समा जाए मदीना, ऐ रब मेरे आँखों में समा जाए मदीना, मुद्दत से मेरे दिल में तमन्ना है मदीना, मुद्दत से मेरे दिल में तमन्ना है मदीना. कुदरत का तमाशा है मदीना की गली में, कुदरत का तमाशा है मदीना की गली में, जन्नत का नमूना है मदीना की गली में, जन्नत का नमूना है मदीना की गली में. दोस्त हल बुजुर्ग हल, कुरान और हदीस और इल्म जदि केउ पाइलाय, कुरान और हदीस और इल्म और नूर जदि केउर भितरे जदि ढुकी जाए, ताइले एमन मानुषर मुख बल्ला हो जाए, चोख बल्ला हो जाए, खान बल्ला हो जाए, आँत बल्ला हो जाए, फाओ बल्ला हो जाए, सब किछु ठीक हो जाए. सुबहानाल्लाह बड़ो करे खाओ. बेटिन तो कुरान और हदीसर इल्म और नूर बेटिन तोर भितरे जदि ढुकी जाए, याद राखुन जानी आ महिला हलो तारा पर्दानिशीन ओई जीवा
আল্লাহ আল্লাহ হই যাবা, দিনদার হই যাবা, নিজে গুনাহ থাকি বাঁচবা, মানুষরেও গুনার খাম থাকি বাঁচাইবা। মাথো না যদি ঠিকই না। সময় কম, আমি আর ভূমিকার সময় নিয়ে না, আমি আমার জায়গা মতন ঢুকি যাই। আর ইনশাআল্লাহ আল্লাহ আমার ইখলাসের সাথে হওয়ার তৌফিক কান দিতে হলে আমিন খান খবরে। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি হজ তশরিফ নিছেন। কেন গেছেন বাবা? হল মাত বুঝেন তো আপনারা, হজ গেছেন। হজ শেষ, সফর ওভার হয়েছে। একটিফতর মুখো তে মুখী পয়েন্ট গাছ একসার নিচে একজন মহিলারে বড় পেরেশান দেখলা। কিতা দেখলা? পেরেশান। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি এন মানু ইলা বড় ধনী মানু। কি জাত মানু? ধনী। আল্লাহ তাআলা আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি রে জেলা দিছিলা দন, ওলা দিছিলাম মন। সুবহানাল্লাহ। আমরা সমাজ হইলা হাজারো মানুষ আসেন, দন আছে মন নাই। আর আমার লাগান হাজারো গরিব হল আসেন, মন আছে মগর পকার নাই। কিন্তু দোস্ত আহবাব, আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি ব্যতিক্রমী মানুষ। যেমন আল্লাহ দিছিলা দন, তেমন আসিল মন। মহিলার পেরেশানি দেখি আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি তাআলা আলাইহি মনে করলাম যে মহিলাটা সম্ভবত দরিদ্র, মহিলাটা সম্ভবত মিসকিন, মহিলাটা মনে হয় সুয়ালি, বাচ্চা কাচ্চা সেই বাড়িত মনে হয় উপাস রাখি আইসন, অথবা নিজেও মনে হয় পেটর মাঝে খানি নাই, খানির তালাশে তিবতর মুখ গাছের নিচে মনে হয় পেরেশানি কররাও। আল্লাহ যেহেতু আমার মাল দিলা, মাল যাই ও মহিলার লাগি কিছু সদকা দিয়া, কিছু মাল দিয়া, তার বাদে আমি আমার গন্তব্যস্থানও যাইমো। আল্লাহু আকবার। ও বেটি রে, আব্দুল্লাহ ইবনে মুবারকে সদকা দিতা করি। কিতা দিতা করি? সদকা। সদকা দিতা করি সামনে দি আউ গেতিরা মহিলায় আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আওয়া দেখিয়া আসলা খাড়া জাগাত বই গেলা। সুবহানাল্লাহ বড় করে হোক। মহিলা আগে আসলা কিলা, এখন বেটা মারার উগাল ভাই আকর্ষণ গীতা বই গেছে। দোস্ত আহবাব, দিনদার যদি মহিলা হয়, আল্লাহওয়ালা যদি মহিলা হয়, বেগানা পর পুরুষের উগাল পাইলে নিজেরে সেপারেট করতে চায়। মাতো নাজুরে ঠিক কিনা? আর নষ্টা বষ্টা যদি নারী হয়, বেটাই নিলেও দেখা যায় বেটা তাই চকুতে লাগে না, বুক ফুলাইয়া আটতে চায়। মাতো নাজুরে ঠিক কিনা? মহিলা এক পুরুষ মানুষের উগাল ভাইয়া আসলা খাড়া জাগাত বই গেলা। বাবারে বাবা, বইলা তো বইলা, উন জাতীয় চাদর দিয়ে নিজরে ডাকি লইলা। সুবহানাল্লাহ বড় করে হোক। কি জাত চাদর? উন জাতীয় চাদর। গাঠটা শক্ত, ভারী, পাতলা না ভারী? আরো জোরে খাও, ভারী। দোস্ত আহবাব, আমরা মাঝে মাঝে অগ্রহণ মাসও চান্দা তুলা যাই। মেসা বকল যাই না নিবা আগন মাসও চান্দা তুলা, টান তুলা আমরা যাই। আমিও যাই। হোক কোম্পানিগঞ্জ, কামাল বস্তি, লামা বস্তি, ঈশ্বর বস্তি, খাসর বস্তি, দমদমা, সরার বাজার, মায়ার বাজার, শিবনগর, বেকিমুরা, বেতিমুরা, নাফিতখাল, জাঙ্গাইল, বুলাগঞ্জ, সারভিন, ও অথবা যাই চান্দা তুলা, দান তুলা।
তো আমরা যে সময় চান্দা তুলা যাই তোলালো বেটিন তখন নিব মেসা বেতন আইতিরা পারু আরো লোকে আরো মানুষ 3-4 জন লোকে জোয়ানো আছেন মুরব্বী হল এরা দেখার বাদে যখন জানি তোলালো দিনদার বেটিন আমরা দেখার বাদে ফট করিয়া দানোর ভাড়ার আওলে গিয়া লুকাইন আর কুলা দি মুখ খানোলা হাসানি মাতলা দোস্ত বাপ দিনদার মহিলা হলে ইলা করণ্যি না করণ্যা আরো মতরে বাজিরে ভর্তা কিন্তু হায় হায় কোন যুগ বাস করি আর ডিজিটাল যুগের স্মার্ট যুগর বাংলাদেশের ইলাও হাল হয়ে গেছে কিছু কিছু যুবতী মেয়ে হলে দেখা যায় রাস্তাঘাটে যে সময় চলাফেরা করেন বেটাইন তার আর চকুত লাগে না বুকটা নেই টানাইয়া আটন আরো জুড়ে খাও না ঠিক কিনা লেংটি একটু মা লাগাই দুনিয়ার ও মাথা থেকে ও মাথা দেখা যায় হৌ মাথা থেকে ও মাথা দেখা যায় ইটা ফাতলা উল না একটু মা লাগানির চাইতে না লাগানি তো আরো ভালো আসিল মাথো না জুড়ে ঠিক কিনা ইলেন্টি টুমা কিতা লাগি লাগাইলা এই ফাতলা কারেন্টর জাল ফার জাল মাথাইলে পাবে আসা টুমা বিলে বিয়ার শাড়ির লোক পাতলা পাতলা নেট ঘুমনিয়া ধরা কিটা আরো জুড়ে খবরে বা নেট এই তোমার নাম কিটা নেট রাখরে বেটি নেট ফিন্দা আল্লাহ ভালো করে শিখাইবা উন জাতীয় চাদর দিয়ে বেটিয়ে নিজেরে ডাকিয়া জাগাত বই গেলা আব্দুল্লাহ নে মুবারক রহমতুল্লাহ আলাইহি খাসা লইয়া দাইন বাউ সাইয়া দেখুন বেটি যদি বিক্রি কইতা সাইলা হইতা তে তো বাটি উঠি থাকতো না নিবা তে কোনটা নাই এটা কোনটা নাই আব্দুল্লাহ মুবারক রহমতুল্লাহ আলাইহি খাসা লইয়া এখন বেটি তো চুপ নীরবে বন এবলা হয়তো এই যে গাড়ি গাট্টা শক্ত বাড়ির চাদর দিয়া নিজের যে ডাকিয়া যে বেটি বইছেন আমি আইসে করে মনে হয় দেখছেন না ও তাই সালাম দিলা আব্দুল্লাহ মুবারকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আল্লাহর বান্দে উন জাতীয় চাদরের ভিতরে তাকিয়া মহিলায় আব্দুল্লাহ মুবারকের সালামের জবাব দেন কোরআন কারীমের আয়াত দিয়া আর আস্তে একবার তাও সুবহানাল্লাহ সালাম কাওলাম মির রাব্বির রহিম আল্লাহর বান্দে আয়াত পড়িয়া বুঝান হো আব্দুল্লাহ মুবারক তুমি আমারে সালাম দিলাই নবীর শিখাই দেওয়া সুন্নতি সালাম দিলাই আর আমি তোমার সালামের জবাব দিলাম রব্বে রহিমের তো বাণী সালাম আমার মালিকের সেই সালামের শান্তির বাণী দ্বারা তোমার সালামের জবাবটা দিলাম আর জুরে কথা সুবহানাল্লাহ তেহরাইনি বেটি কি লাভ না হেন দিলা সুন্নতি সালাম আর বেটিয়ে সুরা ইয়াসিনের আয়াত দি দিল সালামর জবাব আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি কইলা মনে মনে লেতে তো আমি যে এক মানুষ খাড়া এখান বেটিয়ে বুঝছই মাতুন না আনা বুঝতে বেটিয়ে সালামর জবাব দিছেনি এখন হয়তো বেটিয়ে সাই লইলে বিক্ষু কইলে দরিদ্র হইলে কুচু বেটিয়ে বার করে দিবা ও আল্লাহ আবো দেখা যায় মহিলা কুচু বাহির করিয়া দিলা মাতেও না দেও না ও বাবা হল মাতেও না আরো জুড়ে খাও একবার ওনে এখন কথা কইবা যান বেটিন তরফ জন্য উচিত হইল মহিলার জন্য উচিত হইল কোনো পুরুষের যদি কোনো কিছু যদি জিগায় জরুরি দিলে জব দিতায় আগ ভাতাত লবণ দিতায় না ঘুমনিয়া ধরো আগ ভাতাত কিন্তু দোস্ত আহবাব
আজ যতটা ফ্যামিলিত খালি অশান্তির আগুন জ্বলের গিয়া দেখো রে বাবা এই বেটিয়ে মাতবার আগে বেটায় মাতবার আগে বেটিয়ে মাতে গুমনিয়া ধরা মুরব্বিয়া না করতো আসিল বেটায় করে কি গে আরো জুড়ে খাও ইয়াদ রাখে রে বাজান যেই ঘরের বেটি হইল মুরব্বী যেই ঘরের বেটি হইল মাতে বন যেই ঘরের বেটি দেখা যায় আগ হাতাতলো বন্ধে আগে আগে মাতে বেটাই তোরে তোমার ফিরিয়েও চায় না তাই দেখা যায় আগে মুরব্বী হালাত লাগি যায় তুকাইয়া দেখি রে ভাই এই বেটির লেখান মাতে বড় হয়ে যাবার কারণে এমন ফ্যামিলির মাঝে অশান্তির আগুন দাউ দাউ করিয়া জলের মাথা নাজিরে ঠিক কিনা নিয়ম হইল বেটিনতে বেশ মাতি চায় না বেটিনতে আগে মাতি চায় না জরুরি মাতি ওখান মাতি চায় কিন্তু আমরা হাল হইলে রে বাবাই তিন বেটিনে কেন হইলে মক্কার খবর পাইলাই হাসানি হতো না ও তো মা দিতে মাইটা পার কি আর দেখি যে ও তো পড়া ভাই ই বেটিয়ে কুন্তা মাতে না সাল আমার আলেখ লইয়া আনামাটি নিউটেল বন্ধ দেই না না মাতে না আব্দুল্লাহ বারের মতো ভাই আর বিপদ হইলাম ভাইয়া হইলা গা আল্লাহর বান্দি তোমারে দেখলাম এই টেমুকি পয়েন্ট গাছর নিচে তুমি পেরেশানি করায় তুমি ইনো কিতার লাগি পেরেশানি করলে ইনো খাড়া খেনে পেরেশানি করো খানে ব্যাপার কি তার টার্গেট হইল তুমি যদি বিক্ষু গো সাহিল যদি হতে তো দিতাই কিছু আমি দিয়ে যাইতাম কি দেব না মাতো না তাই না কিতা প্রশ্ন জাগে না নি মাতই না আল্লাহর বান্দি আবার এই কথাটা হওয়ার বাদে কোরআনে কারীমের আর আয়াত পড়েন وَمَن يُضْلِلِ اللَّهُ فَلَا هَادِيَ لَهُ আল্লাহর বান্দি কোরআনে কারীমে আয়াত পড়িয়া বুঝানো আব্দুল্লাহ ইবনে মুবারক আমি কোনো ভিক্ষুক নাই আমি কোনো সাইল নাই যেখানে তোমার আমি বাটিবার করিয়া দিতাম তুমি আমারে লিল্লা দিতাই না 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 আমি কোনো ভিক্ষুক না আমি একজন পথিক আমি রাস্তা আউরাই লিছি আলু খাই লিছি পথ পাইয়ার না রাস্তা পাইয়ার না ও কারণে পেরেশানি করিয়ার ও জাগাত আল্লাহ আকবার বাবা আমি আসলে সাইল না আমি আলু খাই আলু খাওয়া বুঝেন জি আলু খাই লিছি কোন দিকে যাইতাম পথ পাইয়ার না ও কারণে আমি তেমুকি পয়েন্ট গাছের নিচে পেরেশানি করিয়ার আমি কোনো ভিক্ষুক নাই পেটিয়ে বুঝাইছেন কিতা দি হও কোরআনর আয়াত সুবহানাল্লাহ হইবা নিতে এই কথাটা হওয়ার বাদে আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি জিগান ও আল্লাহর বান্দি তুমি যে রাস্তা আউরাই লিছ আলু খাই লিছ ও জায়গার মাঝে যে পেরেশানি করায় বে কিয়ানো আসলা যাইতাই কিয়ানো ইলা কত প্রশ্ন আইনি না হয় না যে তো তুমি রাস্তা আউরাইলে বা বুঝাই যায় তুমি লোকাল নাই লোকাল হইলে তো রাস্তা উড়িবার কথা নাই বুঝা যার দূর কেন বাড়ি দূর যদি বাড়ি হইতেই বা কেন আইলে বা কেন তুমি যাইতাই যে রাস্তা উড়ি আলো খাইয়া পেরেশানি করো আল্লাহর বান্দিয়া কোরআন কারীমের আয়াত পড়িয়া উত্তর দেন আর কয় সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير বড় করে হো আল্লাহু আকবার আল্লাহর বান্দি আয়াত পড়িয়া বুঝায় ও আব্দুল্লাহ ইবনে মুবারক আমি লোকাল না হওয়ার কারণে তুমি আমার প্রতি কুধারণা করিয়া না আমি কোনো খারাপ মহিলা নাই
আমি কোনো বাদ মহিলা নাই। শুনো, আমার বাড়ি বাইতুল মুকদ্দাস। আসলাম আমি মসজিদে হারাম হজ, আমার বাড়ি বাইতুল মুকদ্দাস, হজ আসলাম। হজ শেষে বাড়ি ফিরার পথে আমি রাস্তা আউড়াই লিছি, পথ পাইয়ার না কোন পথে বাইতুল মুকদ্দাস চাইতাম। ও কারণে আমি তেমুকি পয়েন্ট গাছের নিচে পেরেশানি করিয়ার আল্লাহু আকবার খবরে বা। শুধু তাই না বাজান, আল্লাহর বান্দি আরও বুঝেন হল আব্দুল্লাহ মুবারক, আমি বাইতুল মুকদ্দাস গিয়া একলা হজ গেছি না। কেন গেছি না? পিকনিকে না হজ। আজকালকার যুগের দেখা যায় মহিলা অকল যাই পিকনিক ঘুমনি আপনারা জামাইরে অ্যান্টিবায়োটিক ট্যাবলেট খাওয়াইয়া। কি যার ট্যাবলেট? আরো জুড়ে খাও রে বা। নোয়া জামাই লাগে অ্যান্টিবায়োটিক ট্যাবলেট খাওয়াইয়া কেমনে জানি জামাইরে বুলাইয়া কারে জাম করায়, নুহারে জাম করায়, লাইটেসরে জাম করায়, আর ওখান দিয়ে লাই 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 পিকনিকও দৌড়ায় ঘুমনিয়া খারা। হ্যাঁ, আর যদি রে বাবা হিবা যদি যায় না, তাইলে যখন জানি মোটর সাইকেল এখান লইয়া তারা জামাই বউ দুজন লাই লাই চেনে চেনে পিকনিকের না। আগে দেখলাম গাড়িতে লেখা থাকে গ্যাসেতে গাড়ি চলে, পানিতে নয়, ভালোবাসা বাড়িতে গাড়িতে নয়। এই ডিজিটাল যুগের মেয়েগুলোর মহিলাগুলোর সারা ভালোবাসা আইসে মোটর সাইকেলের হুটগির করে আর সিএনজির করে ঘুমনিয়া সারা। কি খালি উড়াইতে আপনারা দেখি করে আসে না অন্য 0 একটা ইনা মনে হয় মানুষ উপরা হচ্ছে আইনি না আইনি মাথতে কথা লাহাও লাহাল হো রে বা আল্লাহর বান্দি পিকনিক গেছেন নি না হজ অবেদিন হজে যাওয়ার চিন্তা করো, পিকনিকে যাওয়ার চিন্তা বাদ দেও। দোস্ত বাবাম আব্দুল্লাহ মুবারক রে বুঝান, আমি একা হজ যাই নাই, আমি বাইতুল মুকদ্দাসের হাজি ওগুলোর কাফেলার সঙ্গে ছিলাম। কোনো কারণবশত আমি পিছনে পড়ে গেছি, তারা আমারে রাখিয়া ভালাইয়া গেছেন কি। আমি টিপতরম কৌ বাইলাম, কোনো সময় তারা যদি আমার কথা কি আলো আয়, আমার যদি তালাশ করার যদি বাহির হয়, তাহলে 3 রাস্তার যে কোনো রাস্তা দিয়া তালাশ করিলে আমারে অন্য আইয়া পাওয়া সহজ হইব। ও কারণে আমি ইতিবতর মুখ পেরেশানি করিয়া তারার অপেক্ষা করিয়া আল্লাহ করা খবর বুঝাইবার লাগে খালি ইশারা দিয়া। নবীজি আম্মাদান আইসার লোডানি মারিয়া গজবায় বনিল মুস্তালিক লইয়া গেছলা, আর রাত্রে এক জায়গার ডেরা টানাইছে। আম্মাদান আইসা গেছেন মৌলিক জরুরত পুরা করিবার লাগে, আর তারা মনে করে না হাওদা আসে হইয়া তাহলে বাড়ির মনি মানুষ আসলা, পাতলা মানুষ আসলা, হাওদা যদি উঠে রাখিয়া রওনা দিয়া গেছেন কি, আর আসলে মা আইসা করে পড়ি গেছেন। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলিলে চাইছিল না নি বাগলা বান্ধিত, জি পাক্কার চেষ্টা করছেন। বাদে আল্লাহ তাআলা আম্মাদান আয়েশার সতীত্ব সম্পর্কে বরাত সম্পর্কে আয়াত নাজিল করছেন নি না না। দোস্ত বাবা, এই মহিলা হতে পারে মৌলিক জরুরতে বাহিরে গেছেন, আর হাজিজা বলে বেটিরে ফলাইয়া রাখিয়া গেছেন তো না। আব্দুল্লাহ মুবারক রহমতুল ইখান হুনার বাদে বুঝলাম বলে বেটি তো বড় দিনদার, বেটি তো বড় আল্লাহওয়ালা, বেটি তো দেখা যায় হাজি বেটি। সুবহানাল্লাহ, খবরে বা কি জাত বেটি? হাজি বেটি। আব্দুল্লাহ মুবারক রহমতুল্লাহ আলাইহি মাতাইলা, ওয়া আল্লাহর বান্দি তোমার যে তারা ফালাইয়াকে লাগি, তুমি যাই না পেরেশানি কররায়, কত সময় থেকে তুমি না পেরেশানি কররায়, কত সময় সে তুমি আলু খাইলাবার কাফেলা যাওয়ার, তুমি পিছনে পড়ে যাওয়ার কত সময় সে তার টার্গেট হইল যদি সময় কম হয়, আমার লগে সুয়ারি আছে মাঝবন্দর এলাকা
উঠ দিয়া দুধ দুরিয়া চক্কর দিয়া দেখবো হাজি হলার কাবেলা কোন পথে যাইতিরা এরা কাবেলারে বার করিয়া কই ও বা তোমরা যে সোনা সুন্দর যারা কি তোমরা লগন এক মহিলা ফালাইয়া আইসো মাঝবন মাদ্রাসার গোছে বাবুর বাজার গোছে আও ভাই ও বেটিকে যেন লইয়া যাও ও আমি তারা লোকে মিলাইয়া দিবি ও খান বুঝেইবার লাগি তাই মাথাইলা কত সময় থেকে আপনি এই পেরেশানি কররা আল্লাহর বান্দিয়ে কোরআনে কারীম সূরা মরিয়মের আয়াতের অংশ পড়াই না রাখেন কোন সালায়ালি সাবিয়া আল্লাহর বান্দি আয়াত পড়িয়া বুঝেন হো আব্দুল্লাহ ইবনে মুবারক বাইতুল মুকদ্দাসের হাজি হলর কাফেলা তাকি পিছনে পড়ার তারা আমারে ফালাইয়া যাওয়ার আর আমি ওই জায়গার মাঝে পেরেশানি করার 3 দিন 3 রাত হই গেছে আল্লাহু আকবার কতদিন হইছে 3 দিন 3 রাত তারাও ফালাইয়া গেছেন কি আমার কোনো কুজ খতরা না আর আমিও না পেরেশানি করি আর রাস্তা পাইয়ার না আল্লাহু আকবার হরে বা দোস্ত বাহবাব মজার বিষয় আব্দুল্লাহ ইবনে মুবারকের মাথায় আল্লাহর বান্দি কিন্তু চাদরের ভিতরে তাকিয়া জবাব দেন আল্লাহু আকবার বর্তমান যুগের ইলা কোনো ফুড়ির লোকে যদি দুই এক সিলিম যদি যুবকে মাইত ইলা মাথার যদি লাগে তুলা বাদেও নেকাপ করাই লিবরে ভাই মাথা নাজিরে ঠিক কিনা মনে হচ্ছে কইব ইনো উবাই এখানে যাইগি রস মেলাত খাইবো মাইতমো ঘুমনি আউযুবিল্লাহ খান খোরে বা ই বেটি অত বালা বেটি ও অত সময় মাতি দিরা বেটি ও সাদ্দরের ভিতরে থাকি মাতের ইলা এই সময় এই যুগের কোনো বুড়ি লোকে হুয়া মাতিলে বাবারে উপায় নাই ঘুমনি আপনারা বেজারে নেই আমার মাতে কত বালা বেটি দেখ রায় ও ভিতর থেকে মাতে বেটি মুখ বার করে না পর্দার ভিতরে ইকান হওয়ার মাঝে আব্দুল্লাহ ইবনে মুবারকের দরদ লাগছিল বলে দেখা রাখনি 3 দিন থেকে বেটি এমন পেরেশানি কররা তাই কইলাতে তো বেটি সে খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছে না কারণ এই বেটি এই 3 দিনের ভিতরে কেউ মাথাইছে না মনে হয় আমিও পয়লা মাথাইলাম আর কেউ যদি বেটিরে মাথাইতা সে তো মোটামুটি একটা সন্ধান মিলল নে যাবার একটা ফোট হইল নে সে তো বুঝা যায় এই বেটিরে এই 3 দিন থেকে কেউ মাথাইছে না জিগাইছে না সে তো চাই কেউ খানিও দিছে না ফানিও দিছে না যেটা বেটি মনে হয় উপাস কইল ও আল্লাহর বান্দি আপনি খানিউনি কিলা খাইতিরা খাওয়া দাওয়া কিলা চলের আপনি যেহেতু করে পড়ে গেছেন যেহেতু খানি যেগুন সফরের সামানা হিসাবে যে খানি লগে আসিল ই খানিলে তো তার গেছেন কি তোমার লগে তার খানি রয়েছে না ই আশপাশের কেউ যেহেতু তোমার জিগাইল না জিগাইলে তো একটা পথ মিলল না 3 দিনে তুমি না টাকার কথা নাই পথ পাওয়ার কথা হেরা লগে মিলার কথা এসব মিলাই দিল নে কেউ যেহেতু তোমার মাতাইছে না সে তো খানি পানিও কেউ দিছে না খাইলাই কিলা আর পান করলাই কিলা জানি কেন কিলা বাসারায় আগে ওখান কো ফাইবু হয়ে গেলা নিয়া দিবি কিলা না দিয়া দিবি কিলা আল্লাহু আকবার সাথে সাথে পর্দার ভিতরে তো গিয়ে আল্লাহর বান্দি কোরআনুল কারীমের আর আয়াত পড়ান ওয়াল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন আল্লাহর বান্দি আয়াত পড়েন আর ওখানে হো আব্দুল্লাহ ইবনে মুবারক 3 দিন তাকে আমি ও জায়গার মাঝে পেরেশানি করি আর একবার ওখানে চিন্তা করলাম না পানির চিন্তা করলাম না দুই একটু আমার লোকে কথা কইলাই এক পর্যায়ে দেখা যায় তোমার খানির দান্দা হামাই গেল পানির দান্দা হামাই গেল খানি আর পানির কথা যেহেতু জিগারাই তাইলে শোনো আমার আল্লাহ আমারে খাওয়াই আমার আল্লাহ আমারে পান করাইন খানির ব্যবস্থা আমার আল্লাহ দেন পানির ব্যবস্থা আমার আল্লাহ দেন বড় করে খবরে বা সুবহানাল্লাহ খানির ব্যবস্থা খেয়ে দেন পানির ব্যবস্থা খেয়ে দেন আল্লাহ আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি মনে করলাম যে এক বালা মানুষ হিসাবে বালা মুমিন হিসাবে তাওয়াক্কুল আর ভরসা কার উপরে
আল্লাহর উপরে। ইলা তো আমরা তো কুলার ভরসা কার উপরে? আল্লাহর উপরে থাকতো। কিন্তু আমরা তো জানি কেন বলে কই আল্লাহ তো আর টুল্লি ফারিয়া খাওয়াই না, ঘুমনি আমরা সাল ফারিয়া খাওয়াইনি না। আব্দুল বারাকে মনে করলে বেটির তো কুল তো আল্লাহর উপরে। কিন্তু দোস্ত আবাব মায়ার নবী ফরমান লাউ তাতাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লারাযাকাকুম কামা ইয়ারযুকুত তায়র তাগদু খিনাসাম ওয়া তারুহু বিতানা। আমার নবী ফরমান হায় হায় তোমরা যদি আল্লাহ তাআলার প্রতি যতটুকু ভরসা রাখার হক আর অধিকার আছে অতটুকু যদি তোমরা আল্লাহর ভরসা রাখতাই আল্লাহ তোমরা ওলা খাওয়াইয়া শুদ্ধ করলাওয়ানে জেলা আল্লাহ পাখি পঙ্কি রে খাওয়ান। পাখি পঙ্কি সকালবেলা বাজার থাকি বাড়িয়া যায় বুগনি তাকে খালি সারাদিন চক্কর চাক্কর দিয়া আল্লাহর তকুল করিয়া গেছিল। চক্কর চাক্কর দিয়া বিকালবেলা যখন বাজার আয় বুগনি বড়ি বড়ি মাতো না বুগনি জেত গেছে সকালে বাড়িয়া বুগনি কিতা আছি খালি খালি তকুল করি গেছে ফাঁকি। আল্লাহ সারাদিন খাওয়াইয়া বিয়ালে তারে বাদাত আনি হারাইলা বুগনি খালি না বড়া আরো জুড়ে। আমার নবী ফরমান তোমরা যদি আল্লাহরে যদি ওলা ভরসা করতাই ফাঁকি ফঙ্কির আল্লাহ জেলা খাওয়ান তোমরা রে বলা খাওয়াইলা মানে মাতো না জুড়ে ঠিক কিনা। কিন্তু আফসোস আর দুঃখের বিষয় আমরার ভরসা আল্লাহর উপরে নাই। আমরা দেখছেন ভরসা হইল গিয়া ফুয়ার উপরে ফুলির উপরে। ফুয়ারে ডাক্তার না বানাইলে উপায় নাই, ফুলিরে বিয়া শাদি এটা বন্ধ করাইয়া ম্যাজিস্ট্রেট না বানাইলে উপায় নাই, উকিল না বানাইলে উপায় নাই, ডাক্তারনি না বানাইলে উপায় নাই। খাইতাম কিল্লা ঘুমনি আপনারা চাকরিজীবী বানাই বাদে বিয়া দিব তকুল চাকরির উপরে মাতো কিয়ের উপরে অথচ তকুল হইতাছে কার উপরে? আল্লাহর উপরে তকুল লইলে আল্লাহ খাওয়াইবা নিবা, আল্লাহ খাওয়াইবা কোনো সময় চাল ফারিয়াও খাওয়াইবা। সুবহানাল্লাহ খাও একবার। আপনারা কইবা বলে আমরা সারা জীবন বললাম আল্লাহ চাল ফারি খাওয়াই না, এই গেন গেটি আজ কই বেটাই আল্লাহ বলে টুল্লি ফারিয়াও খাওয়াইবা। আল্লাহ খাওয়াইতে পারেননি কোনো নেও দলিল। জাকারিয়া আলাইহিস সালাম ছোট বাচ্চা মরিয়ম আলাইহিস সালাম রে গরত থইয়া বারেদি দরজা লক করিয়া বা বুঝাইবার লাগি তালা মারিয়া গেছেন বাইতুল মুকদ্দাস নমাজ পড়ানি। কেন গেছেন? নমাজ পড়ানি। জাকারিয়া আলাইহিস সালামে বাইতুল মুকদ্দাস নমাজ পড়াইয়া আবার রুমে যে সময় আইলা তালা খুলিয়া লক খুলিয়া ভিতরে ঢুকিয়া দেখুন মরিয়মর সামনে ৮০ জনের ফল। কোন সিজনের ফল? ৮০ জনের ফল। বুঝাইবার লাগে যেমন এখন খাটলর সিজন নাই খাটল, আনারসের সিজন নাই আনারস, আমর সিজন নাই আম। জাকারিয়া আলাইহিস সালামে মরিয়মর সামনে ৮০ জনের ফল দেখিয়া জিগাইলা ইয়া মারিয়াম আন্না লাকি হাযা। কোরআনে হাকিমর মাঝে বয়ান মরিয়ম রে জাকারিয়া আলাইহিস সালামের ডাক দিয়া মাতানো গো মরিয়ম তোমার সামনে দেখি ৮০ জনের ফল যে মুরমুরাইয়া খুশিতে খারায়। ও মরিয়ম ৮০ জনের ফল পাইলা কই থাকিয়া? ৮০ জনের ফল আইলো কুত থেকে? আল্লাহু আকবার খাও একবার। কেন তাকি পাইলা ৮০ জনের ফল? কেন তাকি আইলো? কে তোমারে দিল? মরিয়ম একটা শরীর জবাব দেন কালাত হুয়া মিন ইনদিল্লাহ মরিয়মের জবাব দেন হলে হোম আমার মৌয়াজি আমার প্রতি কোনো কুধারণা করিও না। আমার কোনো বয়ফ্রেন্ড নাই যে বয়ফ্রেন্ডে আমারে ৮০ জনের ফল দিত। আমার ইলা কোনো বন্ধু বান্ধব নাই যে বন্ধু বান্ধবে আমার এখানে আনিয়া দিত। দরজা জেলা তালা মারিয়া গেছলাই ওলা তো আইয়া পাইলাই। তবে মৌয়াজি ইটা কোনো দুনিয়ার মানুষের হাতের দেওয়া নাই, ইটা আমার আল্লাহর পক্ষ থাকি। আরো জুড়ে হো না সুবহানাল্লাহ। এই ৮০ জনের ফল কার পক্ষ থাকি?
আল্লাহর পক্ষ থেকে। অন্য এখন কথা মাতি বাবা হল আপনারা বেজারি বানানি, আগে ওয়াদা করো বেজারিতে না, হাত তুলো কও ইনশাআল্লাহ। জাকারিয়া আলাইহিস সালামে যে মরিয়মে যে মাতাইলা আন্না লাকি হাজা, কই পাইলা তুমি এটা, এই কথাটা মাতানি যুক্তি কইছে না নি? মাতুন না যুক্তি কইছে। তাই না টাস করে জবাব দিছেন, মুয়ার যাতে সন্দেহ থাকে না, কইলা এটা কার পক্ষ থেকে? এখান তাকিয়া বুঝা যায় আমার বাজান, বর্তমান সময়ে একলা একলা বাবার ঘর থাকিয়া মার ঘর থাকিয়া যুবতী মেয়ে বার হইয়া যায় কলেজ ভার্সিটি টাউন বন্দর মাতো না। আপনি কলেজে যাইতে সময় বাবাই দিলাই ভাড়া 100 টাকা, মায়ে ভাড়া দিলাই 100 টাকা, বলে 100 টাকা ভাড়া দিয়া যাইব আর আইব না, দেশ থাকি বেশ দিলাই 200 টাকা, কিছু নাস্তা পানিও খাইব, 100 টাকা দিলাই 200 টাকা। কিন্তু আপনার বুড়ি জুয়ান বুড়ি যুবতী বুড়ি গেল কলেজ ভার্সিটি পড়ার নামে বাড়িয়া গেল, বিকালবেলা আইতে দেখা যায় আইয়া ভাত খায় না, মায়ে যদি ওখানে খাস না এখানে হয় লোডশেডিং, পেট ভরা, ঘুমনিয়া ধরা কিতা ভরা, পেট ভরা। একদিকে লোডশেডিং পেটও ভরা, অপরদিকে দেখা যায় ভ্যানিটি ব্যাগ কসমেটিকে ভরা, কি ভরা, আর হাতে দেখা যায় ভিআইপি ব্যাগ, যেটা ব্যাগের মাঝে দেখা যায় ভিআইপি দোকানের খাফলে চুবলে বেগাইন ভরা। কিন্তু মায়ও মাথায় না, তোরে ভাড়া দিয়ে দিলাম কলেজে যাইবার দায়, বাতো দেখা যায় খাস না, তোরে কি গে খাওয়াইল, ভ্যানিটি ব্যাগ দেখা যায় কসমেটিকে ভরা, ইটা টেকা পাইলে কি আনো কি গে লইয়া দিল, বেগও দেখা যায় বালা বালা দামি দামি খাবার চুবর, ইটার টেকা তোরে দিলাম না, ইটা খাবার চুবর তোরে খাইকে কিনিয়া দিল। মায়ও মাথায় না, বাপেও মাথায় না, মাতো না দিলে ঠিক কিনা, তারার তনে মনে জানা তাই দেওয়ার মানুষ আসন, খাওয়ানির মানুষ আসন, গড়তা গিয়া বাড়াইয়া গেছে, কলেজের নামে গিয়া বনফুলো বালা করি লোডশেডিং দিছে, আবার সিলেট গিয়া দেখা যায় ভ্যানিটি ব্যাগও ভরা দিছে, আর মার্কেটও গিয়া তোমার খাবার চুবর দিয়া বেগও ভরা দিছে, হোকে ঘুমনি আল্লাহরা। এগুলা যে মাতরায় না, এগুলা যে মাতরায় না, আর কদিন বাদেও মার বাবে সমাজে মুখ দেখাইতে পারেন না, কারণ ফুলিয়ে বুঙ্গার খারবার করে দিছে, কিতা করে দিছে, আরো জুড়ে খাও রে বা বুঙ্গার খারবার বদনা তৈয়া আবা নাই, মাতাইয়া না গমাই, মাতাইও না, আজ মাতাইও না, এই মাল হইলে কো এখান মাতাইও না, কদিন বাদে সমাজে তুমি মুখ দেখাইতে পারতাই না, নিয়ম হইল আদর্শ মার বাবার লাগি, এই খাইলে খাইতে না, কেন খাইছ, এটা মাল কবি কি কি দিছে, ওলা যদি দাড়ি দামকে যদি দিতা আর উঠ লইয়া বেলে জেগে দিছে, হগুর বাড়িতে অন্য মানুষটা না ফাটাইতাম, পুলিশে দাড়ি দামকে দিতে বলে আর তোর আর ফড়াইতাম না, বাজারি বনি গেছ দেখলা এনে ফুলিও বা লাই 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 রগ না লইল এনে এলা তুমি যে দিলা ডিল করিয়া তাইও হয়েছে ডিল, অত যার আর আর যাইতে 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 ম্যারিজ ম্যারিজ কোড ম্যারিজ আতো না, ম্যারিজ ম্যারিজ। হ্যাঁ এটা মনে হয় আমরা বাংলাদেশে ওর না, কদিন আগে সিলেটিলা হয়েছে নি 12 জুলা 6 জুলা 4 জুলা না 6 জুলার মনে হয় 12 লাখ টাকা দিয়ে জুলা হলো আইসন, হ্যাঁ 8 লাখ টাকা। দোস্ত আহবাব, এই সব কুকর্মর পিছনে একমাত্র মা আর বাবার অসচেতনতার অভাব, মাথা না দিলে ঠিক কিনা, ওরা সচেতন নয়, অসচেতন, ওরা হুঁশিয়ার নয়, ও কারণে এইসব কর্মকাণ্ড আজ করতে আসে তোমার আমার বাংলার বুকুরে মাথা জুড়ে কথা ঠিক কিনা, বেজারিসিনি আমার মাতে আউগাইতাম নি আমি, আরো মত আসেনি আপনারা। আব্দুল্লাহ মুবারক রহমতুল্লাহ আলাইহি বুঝলা বেটির তো তাওয়াক্কুল আর ভরসা আল্লাহর, আল্লাহ খাওয়াইন আল্লাহ পান করাইন, বলে এ রে ঠিক আছে আমার লগে কিছু খাবার আসে, আপনি খাইবানি, তরুতাজা খাবার, টাটকা খাবার, ফ্রেশ খাবার আসে, আপনি খাইবানি। আল্লাহর বান্দে টাস করিয়া পর্দার ভিতর থাকিয়া কোরআন কারীমের আয়াত দিয়া জবাব দেন আর হন, ওয়া আতিম্মুস সিয়ামা ইলাল লাইল,
আল্লাহর বান্দী আয়াত পড়িয়া বুঝান হো আব্দুল্লাহ ইবনে মুবারক, তোমার সাথে টাটকা খাবার হইলে হবে কি, তরুতাজা খানি হলে হবে কি? এই মুহূর্তে আমার খানির প্রয়োজন নাই, কেননা আমি এখন রোজা, সন্ধ্যার আগ পর্যন্ত আমি খাবার খাইতাম না। বড় করে খবরে বা সুবহানাল্লাহ। অত বড় বিপদী বেটি, ও আল্লাহ তো বেটি কিতা রোজা, বেটি কিতা রোজা রোজা। আব্দুল্লাহ মুবারক রহমতুল্লাহ আলাইহি মনে কইলা বেটিয়ে যে করা রোজা, হয়তো খানি পানির ব্যবস্থা নাই, ইচ্ছে চাই মনে করতে ওইও খানি পানি নাই, উপাস হইতাম তা রোজার নিয়ত করিলাই। ও যে বেটিয়ে রোজা রাখি নিছে, কইলে এ রে রোজা গু বাঙ্গিলাম আর আমার খানা খাইলাম। আল্লাহু আকবার খবরে বা আল্লাহর বান্দি উঠিয়া কোরআনে কারীমের আর হায়াত পড়েন আর হয় ওয়ামান তাতাওয়া খায়রা ফাইন্নাল্লাহা শাকিরুন আলিম। আয়াত পড়িয়া বুঝান হো আব্দুল্লাহ ইবনে মুবারক, তোমার কি বিশ্বাস হয় না আমার আল্লাহ টুল্লি ভারি আমারে খাওয়ায়, আমার আল্লাহ আমারে পান করায়, খাইয়া দাইয়া রোজা রাখছি নাই করি যে রোজা রাখছি এমন নাই। খানির লালচ দিলে হবে না, আমি জানি কোনো বন্দা বান্দিয়ে যদি নফল ইবাদত বন্দেগি করে, নফল রোজা যদি রাখে, আল্লাহ বন্দা বান্দির প্রতি কৃতজ্ঞ হয়। ও আব্দুল্লাহ ইবনে মুবারক, আমার মতন মহিলার জাত আল্লাহ যে আমারে হজ করবার তৌফিক দিলা, শুকরিয়া তান। ও বিপদর হালত মুসিবতের সময় মালিক রে খুশ করবার দায় রোজা রাখছি, খানি নাই করি রাখছি না, রাখছি এমন নাই। জুড়ে হো না সুবহানাল্লাহ। আল্লাহ যে আমার হজ করিবার তৌফিক দিলা, আল্লাহ আমার প্রতি খুশ হইতা, শুকুর গুজার হইতা, ও কারণে খাইয়া দাইয়াও রোজা রাখছি, আনা খাইয়া নাই রে বো। অতএব খানির আমার জরুরত নাই, ইফতারের আগ পর্যন্ত আমি খাবার খাইতাম নাই। আব্দুল্লাহ মুবারক রহমতুল্লাহ আলাইহি বেরিয়া দর্শন ইলা বালা বেটিরে খাওয়াই না, আর খারে খাওয়াইতাম, হাসানি মাতেন না। গতবার আমি ওদি আপনার অনেক হইয়া গেছি, লা তুসাহিব ইল্লা মুমিনা ওয়ালা ইয়াকুল তা'আমাকা ইল্লা তাকিয়্যান। বালা মানুষের খানি খাওয়াইতায় মনও আসেনি, খারে খাওয়াইতায় না, অনভারা কিন্তু চেন কুলিয়া বাইপাসে মুতন কিন্তু খাওয়াইও, খালি খাওয়াইতাম খারে বললা বললে অত বলা বেটি হাজি বেটি খাওয়াইতাম না, খারে খাওয়াইতাম। বলে এ রে সফরের হালত ফরজ রোজা না রাখলে চলে, আর এই রোজা যে আসো এগুলো নবল রোজা গু বাঙ্গিলাও, খানা খাইলাও, পরে রোজা এগুলো রাখি লিবাই। আল্লাহর বান্দে কোরআন কারীমের আরো আয়াত পড়েন আর হয় ওয়া আন তাসুমু খায়রুল লাকুম। ও আব্দুল্লাহ ইবনে মুবারক, আল্লাহ এর কোরআন ঘোষণা দিলাম, কেউ যদি নফল রোজা রাখে এটা তার জন্য নেকির বিষয়, সওয়াবের বিষয়, তার জন্য বড় কল্যাণকর, তার জন্য বড় মঙ্গলজনক, তার জন্য বড় বালা। আমি সওয়াবের লাগি রোজা রাখছি, মাসলা আমারে দিও না, খানির আমার দরকার নাই, রোজা মানতাম না। সুবহানাল্লাহ। পারছেন না? আর আব্দুল্লাহ ইবনে মুবারককে খাওয়াইতা, আল্লাহু আকবার, বড় করে খাও। আব্দুল্লাহ ইবনে মুবারককে কইলা ইয়ো কিতাতে নমাজি মাস কিলা পড়ো, পানির তো কোনো ব্যবস্থা দেখিয়েন না, কিলা পড়ো মাততে পারতা। এতে অন্য মেসাব আমি লতিফা টানিয়া বার করছি, লতিফা কিতা খ লতিফা নুক্তা বারিকি হতা, কিজাত হতা বারিকি হতা। এতে এখানে বুঝা যার ভিতরে যেমন আরো খানে লাল্লি মারে, রোজাগু বাঙ্গাইয়া আমার খানি খাওয়াইতাম পাইলাম না, পানির তো কোনো ব্যবস্থা দিকে না, নমাজ মাস কিলা ফলটায় মনে মনে যেমন কথার দ্বারা বুঝা যায়, নমাজও কি ফলটায় না আল্লাহ জানেন, ফরজের খবর নাই, আর রোজাগুলি আর বিষয় টানাটানি ঘুমনি আপনারা ও খান বুঝেছিরা
বাড়ি কি কোথায় নমাজি মাছ কিলা বড় পানির তো কোনো ব্যবস্থা নাই। আল্লাহর বান্দির দাঁত ভাঙ্গা জবাব দেন আর কোরআনের আয়াত পড়েন আর শোনাও فإن لم تجدوا ماء فتيمموا صعيدا طيبا আল্লাহর বান্দে এখন ও আব্দুল্লাহ নে মুবারক তোমার খানি খাইছি না করি মনে মনে গুসা করিয়া মনে করিয়া না নামাজ বনো হয় পড়ি না। শুনো আব্দুল্লাহ নে মুবারক পানি না থাকলে অসুবিধা কি? দুনিয়া কি তা মাটিয়ে অভাবে দেখা দিলেইছে নি? মাসলা খালি তুমি জানো নি, মাসলা আমিও জানি। পানি না থাকলে মাটি দিতে এমম করিয়া নমাজ পড়া যায়। তোমারই হইলে না করি অসুবিধা কি? আমি তো এমম করিয়া নমাজ পড়ি, তুমি মনে করিয়া মনে হয় নমাজ পড়ি না। না না, আমি তো এমম করিয়া নমাজ পড়ি, নমাজ আমি সালি না। সুবহানাল্লাহ কও একবার। তোমার মনে মনে নি নফল রোজালিয়া টানাটানি হয়বার বরফ ছাড়ি দিব, হিটাত নাই, আমি নমাজ পড়ি তৈয়ম্মুম করি। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ মুবারক রহমতুল্লাহ আলাইহি মাথাইলা কইলা ও আল্লাহর বান্দি, বাইতুল মুকদ্দাস তোমার বাড়ি, তুমি কোন কবিলার সাথে কোন গোত্রর সাথে সম্পর্ক রাখো? ইকান মাতানির বাদে বেটিয়ে রাগ করলিছে, কিতা করলিছে? আরো জোরে খবর বেটি আয়াতে কুফর পর্দার ভিতর থাকি লা তাকুফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহর বান্দী আয়াত পড়ে এখন হো আব্দুল্লাহ নে মুবারক, যেই জিনিস সম্পর্কে জানো না এই জিনিসের পিছনে পড়িও না। আমি কোন গোত্রের সাথে সম্পর্ক রাখি তুমি যেহেতু জানো না, এটা ব্যাপারে মাতিও না। ইলা যদি মারতে চাও তাইলে আমি কই আর চুপ থাকো, আর সামনে দিয়ে বাড়িও না। আল্লাহু আকবার। খারতা তুমি আমি কোন কবিলার সাথে সম্পর্ক রাখি চুপ থাকো, এখন জানো না মাতিও না। আল্লাহু আকবার। খবরে বা আটা লাগাই যায় না নি, আটা লাগাই যায় বাড়ি কেন মাতারায়? চুপ থাকো, মাতিও না। আল্লাহু আকবার হইবানি আবার। দোস্ত আবাব, আর আমরা ডিজিটাল যুগের হাল হইল গাড়িত বোয়ার বাদে যুবকে যদি মাতাইলে ম্যাডাম আপনার বাড়ি কোন আনো, বাড়ির পরিচয় দেয়, মা বাবারও পরিচয় দেয়, ঘর দুয়ারের পরিচয় দেয়। পরিচয় দিতে দিতে ইমো নম্বর, হোয়াটসঅ্যাপ নম্বর, বিকাশ নম্বর সকলতা দেয়, আর বাদে দেখা যায় বুগার হারবার আলাতুল চলে। কোনো যদি দামকি দিতে আসবে না, আমার বাড়ি কেন কেন মাতার চলে জুতার বাড়ি খাইবে। চাই ইফটিজিং হইল নিয়নে, দর্শন হইল নিয়নে, মার্ডার হইল নিয়নে, আটা লাগলো নিয়নে না। এলা বর্তমান যুগের দেখা যায় কেউ মাতাইলে সকলতা মেলাই দে। আগে মানে হয়তো বেডিং তর্ক গানাই, বাস্তবেও দেখা যায় এক শ্রেণীর ফুড়িং তর্ক গানাই, সে কোনটা মাতাইলে সকলতা মেলাই দে। আর বাদে খালি খান্দন গুমনি আপনারা, বাদে খালি খান্দন। আপনারা কবে বলে আচ্ছা কিলা খান্দন বলে যে কিন্তু বাগাইয়া বিয়া করেন, আর বাগিয়া গিয়ে বিয়া বন কদিন বাদে জামাইয়ের কুটলা খাইতে খাইতে, হলির গুতা খাইতে খাইতে, নন্দাই তো কুটলা খাইতে খাইতে খান্দি খান্দি লাইলা ফিরিয়া বাড়িত আবার জাগাত রওনা। জাগাত না বে জাগাত, জাগাত। আমার মাথে বেজারি আপনারা এ বেটিন খবরদার, কোন অপরিচিত মানুষের যদি আপনার মোবাইলে কল দেয় দামকি দিও, তাহলে দেখবা দামকি খাই দিলে তার আর রুটি বিস্ত। আর তুমি এই সময় যদি একেবারে এড়াইল হচ্ছিস একেবারে মেলাইছি একেবারে লেলাইয়া মিলাইয়া যদি মারছি যেটু সে খালি মোবাইলে বেজার খালি কল দিব, আর তো খালি নক করব। আর বাবুকে একদিন দামকি দিলেও বেটিলে খান আর বাঁচব নি। আল্লাহর বান্দা এখন তাকুফু মা লাইসা লাকা বিহি ইলম, আমি কোন গোত্রের সাথে সম্পর্ক রাখি এটা তোমার জানার বিষয় নাই। এটা কেন মাথাইলাই আর মাতবাই না, চুপ থাকো। আল্লাহু আকবার।
আব্দুল্লাহ মানকে দেখলা বলে দই আল্লাহ এই যে হাজি বেটি বুলা বেটি যদি মন খারাপ হয়ে যায় বেটি বদুয়া দিলে উপায় নাই বলে রে আমার ভুল হয়ে গেছে ওয়াকাই মুঝে গলতি হো গায়া মুঝে মাফ কিজিয়ে সত্যি আমার ভুল হয়ে গেছে আপনি আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখুন যেমনি ইখান কইছেন বেটি আরো হায়াত পড়ে আল্লাহ আকবার বড় হরি হোক আরো জুড়ে খাও রে বা ওই যে রানী কেউ যাইও না রে বা বউ হল আমার মা দিদা বুঝ রানী আচ্ছা তে আও না আমি বাদে মনে করি আমার ওয়াজিটা খাটের না যেই যাই আমার ভালো লাগে ওইলে কোন জানে আমি আবো আল্লাহ নেইতে বাক্কা কখানো যাইতাম যত সকাল খাড়ু মারব তত আল্লাহ আল্লাহর বান্দে আল্লাহ তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইয়াগফিরুল্লাহু লাকুম আব্দুল্লাহ মুবারক আমার কোনো অসুবিধা নাই আমার কাছে মাফ চাইয়া লাভ নাই মাফ চাওয়ার জায়গা মাফ চাও সেই জায়গা যদি মাফ চাও তাইলে আল্লাহ তোমারে মাফ করিয়া দিবা জায়গা কেন চিনলে না কোন মাফ চাই আমার কাছে কি লোক চাইলে মাফ করে দেওয়ার মালিক তো আমি নাই মাফ করিয়া দিতাকে তুমি লোকব মাত মাতিছো বেকার মাত মাতিছো হন চাও চাওয়ার জায়গা চাও দোস্ত মা বাপ আর বর্তমান যুগে দেখা যায় খাজা বাবার দরবারও চাইবার দেয় মানুষ দেওয়া না ঘুমনি আপনারা খাজা বাবার দরবারও গেলে নাকি মনে হয় অত টান পাওয়া যায় ইল্লা আসেনি জি দরবারও যাইতিরা দরবার দরবার খাজা বাবার দেবার কোনো ক্ষমতা আসেনি বাবা হল দেবার মালিক খে চাইতে হবে কার কাছে وَإِذَا سَأَلْتَ فَاسْأَلِ اللَّهَ وَإِذَا اسْتَعَنْتَ فَاسْتَعِنْ بِاللَّهِ মায়ার নবী ফরমান তুমি যদি কিছু চাইতে হয় আল্লাহর কাছে চাও যদি কোনো সাহায্য যদি চাইতে চাও তাইলে আল্লাহর কাছে সাহায্য চাও চাওয়ার জায়গা খুনানো আরো জুড়ে কথা আউগে তুলা মত আছে আব্দুল্লাহ বারাকাতুহু আল্লাহর বান্দি আমি এই পর্যন্ত যা তোমার আমি মাথাইলাম তুমি আমার মাত বুঝো তে তো বুঝা যা তুমি আমার ভাষাও জানো হাসান আমার ভাষা যদি জানতায় না তাইলে তো তুমি উত্তর দিতায় না তে তো বুঝা যা তুমি আমার ভাষাই গো জানো ভাষা যেহেতু জানো তে আমরা লাগান মাতো না কেনে এই কোরআনে কারীমের আয়াত দিয়া মাতো ব্যাপারটা কিটা কথা বুঝলেন আল্লাহর বান্দে কোরআনে কারীম আয়াত পড়ে উত্তর দেন আর হয় মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ আল্লাহর বান্দে আয়াত পড়ে এখন হো আব্দুল্লাহ মুবারক আমি আমার ভাষায় মাত জানি মগর মাতি না আমি জানি আল্লাহ কোরআন হইলাও আদম সন্তানে যা কিছু মাতে সব কিছু লিপিবদ্ধ করবার দায় সব কিছু উচ্চারিত নোট করবার দায় সব কিছু উচ্চারিত উঠাইবার দায় সব কিছু উচ্চারিত লেখবার দায় যেই চার্জশিটের আলোকে কিয়ামতের দিন হাসরের ময়দানে বিচার হবে ও আমার যে প্রতিটা মানুষের কাঁধে কাঁধে যে পরিষ্কার নির্ধারণ করে দেওয়া হয়েছে আমার চার্জশিটও যাতে আমার কোনো কথা না থাকে ও কারণে আমি আমার ভাষায় মাত জানার বাদেও মাতি না কোরআনে কারীমের আয়াত দিয়া মাতি মাতর মাত হয়ে যায় কোরআনে কারীমের তিলাওয়াত হয়ে যায় প্রতিটা অক্ষরে সওয়াব আর নেকির মালিক হয়ে যায় অপরদিকে আমার চার্জশিট আমার কোনো কথা নাই যদি তাকে কোরআনের আয়াত আর আয়াত আরো জুড়ে হও না সুবহানাল্লাহ ও কারণে এরা কি জানি লেখিলেন চার্জশিটও আমার কথা মাতি না কোরআনে কারীম আয়াত দিয়া মাতি মাতর মাতও হয়ে যায় তিলাওয়াত হয়ে যায় প্রতিটা অক্ষরে অক্ষরে নিম্নে 10টা 10টা করে নেকিরও মালিক হয়ে গেলাম কিয়ামতের দিন চার্জশিটও আমার কোনো কথা আমলনামার থাকতো না তাকে যে দিতে থাকবো শুধু কোরআনের আয়াত আর আয়াত আল্লাহু আকবার খবরে ও কারণে আমি
আমার বাসায় মাছ জানি, জানার বাদেও আমি আমার বাসায় মাতি না, মাতি আমি আমার আল্লাহর বাতানো বাসাও কোরআনের আয়াত দিয়া। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ মুবারক হইলা দেখলানি বেটি ও তো বালা বেটি, ও তো ডোর ভিতরে বেটির কি জানো এরা উঠেইলেন, কি জানো এরা লেখিলেন। আমরার বাসায় মাতাত কি জানো বাংলার মুখ ফাতারে যায় কি গুমনি আল্লাহরা ওখানে বেটি গিলা মাতেন না, আমরা লাগান মাতেন না, কোরআনিকের মায়াত দি মাতেন। আব্দুল্লাহ মুবারক মনে করলা তো এই যে বড় কোন মেয়া সাবর বউ হইবা খান মাতেন না, বড় কোন আলিমর বউ হইবা। বলে এ রে তুমি অত বড় আলিমা, অত বড় আলিমা, এ বেটি কোরআনের হাফিজা ও আলিমা। সুবহানাল্লাহ। রে বা তেন কোনো বড় মেসা পড়াই বউ বাহ বাইরে তুমি আমার মনে হয় চিন্তা না, আমি আব্দুল্লাহ মুবারক। আচ্ছা আপনার স্বামী খে নামটা কইবানি, আপনি হয়তো আমার চিন্তা না, আপনি যদি আমার স্বামীর নাম কইলেন তে আমি চিনিলিম আপনি কোন বড় আলিমর বউ। আল্লাহু আকবার। হও না আইনুল মারুফ মা লাম ইয়াতাবাদ্দাল ফিহিল ওযুহ, আইনুল মারুফ মা লাম ইয়াতাবাদ্দাল ফিহিল ওযুহ, ইন্নামা ইয়ারিফু জাল ফজলে মিনান নাসে যুহু, ইন্নামা ইয়ারিফু জাল ফজলে মিনান নাসে যুহু। গুণী মানুষে চিনে, সোনারিয়ে সোনা চিনে। তুমি হয়তো আমারে চিনো না, তোমার স্বামীর নাম যদি হও বড় আলিম হইলে অবশ্যই বড় আলিমরে বাইতুল মুকদ্দিসের বড় আলিমর লাগে আমি আব্দুল্লাহ মুবারককে চিনবো, তোমার স্বামী খে নামটা হইবাইনি। আল্লাহু আকবার। আগে গলাত লাইছিল আপনি কোন গোত্রের সাথে সম্পর্ক রাখেন কই, আর এগুলো মাথায় না জামাই নাম কি। আল্লাহর বান্দি কুরআন শরীফের আরক আয়াত পড়েন আর জবাব দেন। আল্লাহু আকবার। বড় করি হো এটা ফাইকারি হইতো না, করে তাকেও বড় করি হো। আল্লাহু আকবার। বেটিয়ে হয় লা তাসআলু আন আশিয়া ইন তুবদা লাকুম তাসুকুম। আল্লাহর বান্দি আয়াত পড়ে আনো আব্দুল্লাহ মুবারক, এমন জিনিস সম্পর্কে তুমি আমারে সোয়াল করিও না, এমন জিনিস সম্পর্কে তুমি আমারে জিগাইও না। আমি যদি জবাব দেওয়া যায়, উত্তর দেওয়া যায়, কথাটা যদি বাস করা যায়, এটা লজ্জার বিষয়, শরমের বিষয়। আল্লাহর বান্দিয়ে বুঝায় ও আব্দুল্লাহ মুবারক, আমি কোনো বড় আলিমর বউ নাই, আর যদি বড় আলিমর বউ যদি হইয়া থাকি তাইলে আমার জামাই দুনিয়াত নাই। বেটিয়ে বুঝাই রে আমি এলাম লাড়ি বেটি বুড়ি। আল্লাহু আকবার। আমি কি জাত বেটি? লাড়ি বেটি। আমি বুড়া বেটি, আমার জামাই নাই রে বউ। যে জামাই নাম বলে তুমি যে চিন্তায় ওখানে গুড়ি থাম বাচ্চা করে দিয়া ইলা জিনিস সম্পর্কে মাথাইও না, যেখানের উত্তর দেওয়াত গেলে শরমর বিষয়। আল্লাহু আকবার। হও না আব্দুল্লাহ মুবারকে বুঝলাতে তো জামাইও চিনার কোনো কথা নাই, যেহেতু দুনিয়াতে নাই। আসানি মাতুন না। আচ্ছা বেটিয়ে পাশাপাশি বুঝেন হ আব্দুল্লাহ মুবারক, আমার জামাই যদি থাকতা আজকে এই ফাটা মুসিবত আমি চিন্তা করতাম না। মাথা নাজরে ঠিক কিনা? জামাই তুই তো আর হজে গেলাম না মানে, জামাইরে তো অবশ্যই লইয়া গেলাম মানে। জামাই যদি আমার দুনিয়ার থাকতা আজ বিপদ আমি করতাম না, কারণ জামাই তো একবার আমার বউর কথা মনে হইল নে। জামাই নাই করি তো আজ বিপদ পড়ছি, ফতা উড়াই দিছি। আমার স্বামী নাই, আমার স্বামী মারা গেছে। আল্লাহ কেন খবরে বা আগাইতাম নি তুলা সব সময় কত রবা কৌতে আমার 13টা বাজে দিবা। মুই না বহু কোম্পানি কোন যেতাম আগের দি
আব্দুল্লাহ মুবারক রহমতুল্লাহ বলে রে আমি আপনার বাড়ি পর্যন্ত নিয়া দিব আপনি যাইবানি কোন পর্যন্ত নিয়া দিব অনুমতি লেছে কারণ যে গরম বেটি এই যে আমরা ড্রাইভার হলো তোমার কই দিলাম ম্যাডাম আপনি যাইবানি আমি নিয়া দিব তাই না হট করে গাড়ি পেয়ে গেল হি কিয় জায়গা মতো নিয়া দিত এক দৌড়ে কৌডো ইন্না লইয়াকে কথাই আমার লগে আইসে জিলা লাই দেও এ বেটি ইলা যে মনে চায় হে কইল গাড়ি বই দিও না আর যে মনে চায় হে মোটরসাইকেল চামাইলে ঘরে উঠি দিও না কইলে আমি আপনার নিয়া দিমু জায়গা পর্যন্ত আপনি যাইবানি আল্লাহর বান্দে কোরআনের আয়াত পড়েন আল্লাহু আকবার হও ওয়ামা তাফআলু মিন খাইরি ইয়ালামুল্লাহ আল্লাহর বান্দে আয়াত পড়ে এখন আব্দুল্লাহ ইবনে মুবারক তুমি যে আমার ঘরে আমার বাড়িতে নিয়া দিতাই তুমি বালা নিয়তে নিয়া দিতাই সারাই না খারাপ নিয়তে নিয়া দিতাই সারাই আমি তোমার ইনো না হামাইলেও আমি তোমার মনের খবর না জাননেওয়ালায় জানো বালা নিয়তে তুমি আমার নিয়া দিতাই সারাই না খারাপ নিয়তে নিয়া দিতাই সারাই বালা নিয়তে যদি নিয়া দিতাই চাও যাইতে আমি রাজি আছি কোনো বাধা নাই আর মনের মাঝে অন্য কোনো নিয়ত যদি থাকে তাহলে আমি যাইতাম না আমার তাকে দূরে থাকো খালি 100 গজ খালি হরো আল্লাহ কার হরে বালা নিয়তে যদি নিয়া দিতে আসো আমি যাইমু আর বাদ নিয়ত যদি হচ্ছে খালি 100 গজ হরো দরকার নাই অন মরি যাইম যাইতাম না তোমার নিয়ত কিটা ফটো নিয়ে অন্য কোনো খায় কারবার অন্য কোনো দুর্ঘটনা ওটাই যায় এটা কোনো নিয়ত নেই না না তোমার ভিতরে আমি না হামাইলো জাননেওয়ালায় জানেন এনকে আরো জুড়ে খাও আল্লাহ আল্লাহর বান্দে পাশাপাশি বুঝায় ও আব্দুল্লাহ ইবনে মুবারক আল্লাহ যেহেতু জানেন সেই আল্লাহর সাক্ষী রাখিয়া খাও তুমি আমার বালা নিয়তে যদি নিয়া দিতে চাও তাইলে আমি যাইতে রাজি নিয়া দেও আল্লাহু আকবার আব্দুল্লাহ মুবারক বলল না তুমি জেলা বুড়ি আমি হল্লা বুড়া তুমি জেলা হাজি আমি হল্লা হাজি সুবহানাল্লাহ রে বা তুমি জেলা কোরআন আর হাদিসের ইলম রাখো আমি হলা তোমার লাগান বেশ না রাখলেও আমি হলা মোটামুটি কিছু জানি বুঝি আমি আপনার নেক নিয়তেও হইয়া আপনার মতন বিপদিরে আমি বাড়িতে নিয়ে দিতাম কারণ ইলা বিপদিরে সাহায্য করার সওয়াব আসেনি খালি হদির বরকতান বলি আর আল্লাহু আল্লাহ في عون العبد ما كان العبد في عون أخيه والله في عون العبد ما كان العبد في عون أخيه الله أكبر خوي الله কইলা বউ আমি তোমারে উটনিও গু বইয়া দেই আপনি আমার উটনির সোয়ার হয়ে যাবা আমি আপনার নিয়া দিব আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি উটনিও গু বইয়া দিলা বইয়া দেওয়ার বাদে আব্দুল্লাহ ইবনে মুবারক কইলা ও আল্লাহর বান্দি উটনি রেডি আপনি সোয়ারে যোগা হই আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ হরি আইছেন হরি আইয়া জরুরত হিসাবে কোন হিসাবে জরুরত হিসাবে পুরা মতন নাই ওলা যেমন সরসরি নজরে ইশারাতান দেখিতরা বেটি উঠরা নি না উঠরা না আল্লাহর বান্দি যে সময় চাদরটা জাতীয় চাদরটা হরাইয়া দেখুন আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি খানিসো কে সাইতিরা কিলা সাইতিরা আল্লাহর বান্দি আয়াত বলেন ওয়া কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম আল্লাহর বান্দি আয়াত পড়ি এখন ও আব্দুল্লাহ ইবনে মুবারক আমি উঠরে সোয়ার ওয়ার না ওয়ার না তোমার দেখার দরকার নাই সগুরাও ইবাই চাইও না তোলে দি যাও আল্লাহু আকবার হো বাবা আমি উঠলে এমন সিগন্যাল দিব তোমার আমার দেখা লাগতো না আমি নতুন উঠরে সোয়ার বানেওয়ালা না এটা বহুত পুরানা প্লেয়ার হবে যাও যাও কেন আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি পুরা মতন চোখ ঘুরাই দিছেন সুবহানাল্লাহ হরে বা বেটি উঠরে সোয়ার হইতে সময় উঠনিয়ে ফাল মারিয়া টানতে ফালাইয়া হরিয়া গেছে কি আর তার উঠরে থেকে পড়ে গেছে পড়িয়া খাপড় তুলা ফারি গেছে বুড়া মানুষ কিছু দুঃখ ফাইলিছে
বুঝলেন আমার কথা এলা বেটি যে উঠোরে থেকে পড়িয়া কাপড়ও পাইল দুঃখও পাইলা দুইল বালি লাগল এটা কিন্তু আব্দুল্লাহ বারকে দেখছই না সুবহানাল্লাহ করে শুয়ারও ওইটা পাইলা না উঠনিও গেল কি মাথানো টানতে ফালাইয়া তুলা দুঃখও পাওয়াই দিল কাপড়ও ভারী নিল এলা ইটা যে গড়ছে ইটা যে তাই দেখছই না ও বেটিয়ে আবার আরো হায়াত পড়িয়া হুশরি দিতরা মা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম আয়াত পড়িয়া বুঝান হো আব্দুল্লাহ নে মুবারক আউয়ামি করলাই উট্টিটা বালা করি বাদ দিয়া দিলাই না উঠি আমারে ফলাইয়া দুঃখ পাওয়াইলো খাবড়ো ফারাইলো দুলাবালি শরীরে লাগলো ফিরিয়া ওখান তো দেখলাই না ও ভাই সাউ সাই তোমার উঠ কি আনার আমি কি আনো ওলা আমি করতে আসিনি উঠিকে বালা করে বান্ধি দিলাই না আমার বিপদ ফেলাইলাই আমি যে বিপদ পাইলাম এখন দেখলাই না সাউ সাই সাই না পারসাইয়া তখন হাসা তো উঠনি এক কান হাত মানুষ বলে আচ্ছা ঠিক আছে আমার আগে খেয়াল করছি না এটা তো করার কথা নাই আচ্ছা ঠিক আছে আমি এখন উঠনি পাল্লা করি বান্ধিয়া দিয়া ও উঠনি আবার আনিয়া পাল্লা করিয়া উঠনিরে বান্ধিয়া রসার লগে গোদার লগে বান্ধিয়া বইয়া দিয়া বলে এখন আনে সোয়ার হয়ে যাও খুব সুন্দর করিয়া জুজ্জাত করিয়া আব্দুল্লাহ বারকে করে বাঁধছেন এই সুন্দর বান্দা দেখিয়া আল্লাহর বান্ধিয়া আবার তুলে আগে তো এক আয়াত পড়িয়া কইলা আউ আমি কইলাই তুমি আমার বিপদ পালাইলাই দেখলাই না এল্লা যে সুন্দর করিয়া বান্ধিয়া দিছেন ফামও দিতরা খন পাপা হামানা সুলাইমান খন হো আব্দুল্লাহ নে মুবারক আমারে মাটিত ফালাইয়া খাবার চুবল ফারাইয়া ওবার বুঝলাই তখন বুঝলাই না আগে যদি এখানটা বুঝিলেই তাই আমিও পড়তাম না আমিও দুঃখ পাইতাম না খাবার পারতাম না আর তুমিও দুইবার হেরান খান হইতাই না আউ আমি করিয়া তুমিও দুইবার হেরান হইলা মাঝখানে মরেও বিপদ ফালাইলাই এখন যে সুন্দর করিয়া বান্ধিয়া দিছ ঠিক আছে কোনো অসুবিধা নাই আমি উঠতাম পারি আল্লাহ করে আব্দুল্লাহ বারাক রহমতুল্লাহ হরি গেল আল্লাহর বান্দি ওবার উঠলা উঠার বাদে উঠছেন না এবারে উঠে দিয়ে সোয়ার হওয়া সাকসেসফুল হইল না না আরো আয়াত পড়িয়া তান্ডে হুঁশিয়ার করে দিত কারণ তাই নিবা চাইতে না হবাই সাবাত কুম্বাই সাবাত হবাই সাবাত অনেক এখন কথা কই রে বাবাই ও আমার কলিজার টুকরা যুবক বর্তমান যুগের মহিলা হল বেহায়া বেপরদা হইয়া রাস্তাঘাটে ঘুরন তুমি আমি যদি চকুর হেফাজত করতাম পারি ইনশাআল্লাহ মাওলা খুশ হইবা মাতো না জুড়ে ঠিক কিনা মাতোকে খুশ হইবা আর যদি চকুরে যদি হেফাজত খান করতাম পারি না কাল কিয়ামতের দিন আল্লাহ চকুর মাঝে সীসা গালিয়া দিবা মাতো না জুড়ে ঠিক কিনা তবে নষ্টা বস্তা বেহায়া বেগৈরত মহিলা হলে হইয়ার গুণা আমরার গুণার চাইতে তোমরার গুণা হইব ডবল মাতো না জুড়ে ঠিক কিনা আজ আকর্ষণীয় লেবাস পোশাক লাগাইয়া বুরগা লাগাইয়া ভিআইপি খাবার চুবল লাগাইয়া চমকিওয়ালা ফাত্তরওয়ালা লেবাস পোশাক লাগাইয়া যুবকরা যে তোমার দিকে আকৃষ্ট করে গুণাগার বানারায় আমার যুবক যদি এক গুণার মালিক হয় তুমি ওই ভাই ডবল গুনার মালিক মাথা না ধরে ঠিক কিনা সকার আর তেলেন করিও না এই দুনিয়া তেলেন করবার জায়গা নাই আল্লাহর বান্দি আয়াত পড়ো সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন وإنا إلى ربنا لمنقلبون আয়াত পড়িয়া বুঝান হো আব্দুল্লাহ মুবারক আমি রেডি তুমিও হও রেডি লাগাম ধরো রওনা দেও সুবহানাল্লাহ সাথে সাথে সফরের দুয়াও পড়ি লইলা সুবহানাল্লাহ কইবানি ও মা বইন হল তোমরাও বেটি লাহানলা দিনদার বনো আল্লাহওয়ালা বনো
পরহেজগার বনো ইলা বনতে গেলে পর্দাশীল হওয়া লাগবনি না না আরো জুড়ে